5ই আগস্ট পরবর্তী সময় কেন অনুভব করছেন এবং কতটুকু আশা পূরণ হলো নতুন বাংলাদেশের? একটা বিষয় হলো যে 5ই আগস্ট যেটা করেছে যে আপনার একটা সাগর পরিমাণ মানে না পাওয়াটাকে সাডেনলি একটা প্রত্যাশায় পরিণত করেছে। তো সেই জায়গাতে আসলে যেটা প্রত্যাশা ছিল সেটা তুলনায় কতটুকু পেলাম না পেলাম সেটা নিয়ে যথেষ্ট তর্কের জায়গা আছে, সুযোগ আলাপের জায়গা আছে, এবং আকাঙ্ক্ষাটা এমন যে আপনার কখনোই শতভাগ পূরণীয় একটা বাস্তবতা না। মানুষের আকাঙ্ক্ষাটা হচ্ছে ক্ষুধার মতো আর কি, কমতে কমতে আবার বেড়ে যায় আর কি। আমরা যেটা এইভাবে দেখি যে মানে ওয়ার্স্ট কেস সিনারিও কি হইতে পারতো 5 তারিখের পরে। দুইটা বড় ঘটনা ঘটতে পারতো। একটা হচ্ছে গৃহযুদ্ধ। পৃথিবীর বিভিন্ন জায়গাতে গণ অভ্যুত্থানের পরে যেই বাস্তবতাগুলো বিরাজ করে, আপনি যদি মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতা দেখেন, দক্ষিণ আমেরিকা অথবা আফ্রিকার, দক্ষিণ আমেরিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন জায়গাতে দেখবেন যে একটা গৃহযুদ্ধ ফলো করে এটাকে। সো সেই জায়গাতে এবং খুব পাওয়ারফুল ফোর্সেস দেখেন আপনি, আওয়ামী লীগের মতো একটা বড় সন্ত্রাসী সংগঠন, তার যে সাপোর্টিং রাষ্ট্রীয় ফোর্স, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তারপরে সশস্ত্র বাহিনীতে তার যে ফলোয়ার আছে, এই পুরোটা মিলে কিন্তু রাষ্ট্রকে চ্যালেঞ্জ করবার মতো একটা শক্তি তার ছিল। এবং এই ধরনের একটা আশঙ্কার কথা দেখবেন আওয়ামী লীগের নেতারা প্রায় বলতো যে ক্ষমতায় না থাকলে কিন্তু 1 লাখ, 2 লাখ, 5 লাখ লোকের মানে মারা যেতে হবে, এরকম একটা আশঙ্কার কথা তাদের মুখ থেকে আসতো। তো সেই বাস্তবতায় গণ অভ্যুত্থানের পুরো পক্ষের শক্তি বনাম রাষ্ট্রীয় শক্তির একাংশ এবং আওয়ামী লীগ মিলে যদি যুদ্ধটা চলমান রাখতো, তাহলে এটা একটা প্রপার গৃহযুদ্ধে যাইতো। এর পাশে আমাদের আছে হলো ভারত। এই ধরনের একটা অস্থিরতার ভিতরে আপনার মানে কেরোসিন দেওয়া, তেল দিয়ে এটাকে জ্বালানো, এটার পুরো মানসিক এবং প্রস্তুতি তাদের কাছে ছিল। এবং তারা দেখেছি আমরা ছাত্রলীগের হাতে, যুবলীগের হাতে যে অস্ত্রগুলো আপনার এর আগে থেকে এসছে। সুব্রত বাইন গ্রেফতার হইল, আপনারা দেখেছেন ডিবির কার্যালয়ে সে যে স্বীকারোক্তি দিয়েছে, ভারত তাকে ট্রেন করেছে, অস্ত্র দিয়েছে, অস্থিরতার জন্য পাঠানো হয়েছে। তো সেই বিবেচনায় গৃহযুদ্ধ হয় নাই। প্রফেসর ইউনূসকে যদি আমরা সবাই মিলে, ইনফ্যাক্ট রাজনৈতিক দলগুলো যারা আছে, ছাত্ররা যারা আছে, সবাই মিলে একটা কমন সেন্স, একটা কাণ্ডজ্ঞান সম্পর্ক কাজ করবার সিদ্ধান্তে এসছে সবাই, যে আমরা এই সিচুয়েশনটা হইতে দেব না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের প্রাপ্তির জায়গা হইলো দেশটা গৃহযুদ্ধে বিলীন হয়ে যেতে পারতো, সেটা হয় নাই। দ্বিতীয় যেটা ঘটতে পারতো সেটা হচ্ছে দুর্ভিক্ষ। আপনারা শ্বেতপত্র কমিটির যে রিপোর্ট দেখেছেন, সেখানে বছরে 16 থেকে 20 বিলিয়ন ডলার করে লুটপাট হয়েছে। এবং এটা আমি মনে করি যে খুব সামান্য। তারা শুধুমাত্র দুর্নীতি অথবা বিভিন্ন ডিপার্টমেন্টের পত্রিকায় প্রকাশিত যে প্রতিবেদন, সেগুলো নিয়ে মূলত তারা এই রিপোর্টটা তৈরি করেছে। যদি আসলে আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টের, মন্ত্রণালয়ের ভিতরে ঢোকেন এবং এই কাগজপত্রগুলো অডিট করতে পারতেন, তাহলে আপনি বুঝতেন যে বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা লুটপাট হয়েছে। এই রকম শত শত বিলিয়ন ডলার একটা গরিব রাষ্ট্র থেকে চুরি হবার পরেও এই দেশে দুর্ভিক্ষ হয় নাই। মানুষ এখনও কষ্ট আছে, কষ্ট চলমান প্রসেস, সবসময় কষ্ট আছে, কিন্তু দুর্ভিক্ষ হয় নাই। তো সেই দুইটা বাস্তবতায় আমরা বোধ করছি যে যেই বিমানটা প্রচণ্ড ঝড়ের ভিতরে পড়েছে, তার আসলে ভেঙে চুরে খান হয়ে যাবার কথা ছিল, সেটাকে রাজনৈতিক দলগুলো, অংশীজনরা, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা সেফ ল্যান্ডিং করেছে, নিরাপদে এটা ল্যান্ড করেছে। তো এই ল্যান্ডিংটা কি ইটসেলফ একটা সমাধান? না, সমাধান না। আমাদের বুঝতে হবে যে রাষ্ট্রটা কিন্তু ভেঙে গেছে। আওয়ামী লীগ যেখানে রাষ্ট্রকে রেখে গেছে, এই রাষ্ট্রের প্রত্যেকটা সংস্থা, প্রতিষ্ঠান একদম চুরমার হয়ে গেছে। ন্যূনতম পেশাদারিত্ব কোথাও নাই। তো সেই জায়গাতে এখন তুলে আমরা আসলে কি এক্সপেক্ট করি? আমরা এক্সপেক্ট করি যে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে একটা সিস্টেম ডেভেলপ করবে, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো আবার বিনির্মিত হবে, প্রতিষ্ঠানগুলো সংস্কার করে পাবলিক সার্ভিস অথবা সেবা দেবার যে জায়গাগুলো আছে সেগুলো পুনর্গঠিত হবে। আমাদের অর্থনৈতিক যে ঝামেলাগুলো আছে, অর্থনীতি যে ভেঙে পড়েছে, কলাপস করেছে, সেই জায়গাতে অর্থনীতি পুনর্গঠনের একটা বাস্তবতা আছে, সেটা আমরা আকাঙ্ক্ষা করি। রাজনৈতিক দলগুলোর ভিতরে যে বিভাজন দেখা যাচ্ছে, সেই বিভাজনকে মিটায়ে কিভাবে আবার ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার, বিচার প্রক্রিয়া, জুলাই সনদ, এগুলোকে এগিয়ে নেওয়া যাওয়া যায়, সেগুলো আমরা প্রত্যাশা করছি। তাই আকাঙ্ক্ষার অনেকাংশে পূরণ হয়েছে, কিন্তু এটা একটা চলমান, মানে এটা আপনি 10 মাসে পূরণ হওয়ার মতো কোনো বিষয় না।